আনিসা যেন বাঙালির আবেগের বই পড়ে এসেছে। পরীক্ষা হলের গেট বন্ধ, কোনো টেনশন নেই, গেটের বাহিরে দাঁড়িয়ে কান্নার সিন, মা অসুস্থ ডায়লগ, আরেকটু ঢং মিশিয়ে অভিনয়, ব্যাস পুরো বাঙালি জাতি মুছে গেল। আমরা তো সেই ক্লাসিক বাঙালি, কান্না দেখলেই চোখের জল, সত্য মিথ্যা চেক করার কোনো সময় নেই। ফেসবুকে লাইক শেয়ার আর ওরে মেয়েটার কি দুঃখ এইসব লিখে আমরা ব্যস্ত। কিন্তু তদন্ত করে ধরা পড়ল স্ট্রোকের গল্পটা ছিল শুধু একটা বাংলা সিনেমার স্ক্রিপ্ট। মায়ের অসুখের কোনো প্রমাণ নেই, শুধু আনিসার অস্কার জয়ী অভিনয়। এটা তো বাঙালির চিরকালের কাহিনী। কেউ একটু কেঁদে দিলে, কেউ একটু দুঃখের গল্প ফাঁদলে, ব্যাস আমরা সবাই আবেগের ঝড়ে ভেসে গেলাম। আনিসার কান্নার নাটক দেখে আমরা যখন টিস্যু হাতে চোখটাকে মুছছি, তখন মেয়ে বোধহয় ভাবছে এত সহজে মানুষকে বোকা বানানো যায়। আর তদন্ত যখন বলল মায়ের স্ট্রোক, সেটা তো ফাঁকা বাঁশের ঢোল। তখন আমাদের মাথায় যেন একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, বাঙালিকে কি আবারও বোকা বানালো? আনিসার এই নাটক আমাদের একটা জিনিস মনে করিয়ে দেয়, আবেগের আগে একটু বুদ্ধি খাটাও। কান্নার নাটক দেখে ফেসবুকে লাইক শেয়ারের আগে একটু চেক করো গল্পটা সত্য কিনা, নাকি আমরা এভাবেই প্রতিবার কান্নার ফাঁদে পড়ে বোকা বনে যাব। আনিসা, তুমি তো একটা মাস্টার ক্লাস দিয়ে দিলা। জানা যায় এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার সময় দেরিতে কেন্দ্রে পৌঁছানোর কারণে আনিসা আহমেদ কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। এরপর সরকারি বাংলা কলেজ কেন্দ্রের সামনে আনিসার ছোটাছুটি ও কান্নার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপকভাবে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তার প্রতি সহানুভূতি প্রকাশ করে বাংলা প্রথম পত্র পরীক্ষায় তাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি তোলেন। এই দাবিতে স্বীকৃতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ড আনিসাকে পরবর্তী পরীক্ষায় বসানোর ঘোষণা দেন। তবে ঘটনার সত্যতা নিশ্চিত হলে একই সঙ্গে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি কমিটি করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং আরেকটি কমিটি করা হয় আনিসার পরীক্ষা কেন্দ্র সরকারি বাংলা কলেজের পক্ষ থেকে। দুই পক্ষের তদন্তে ঘটনা সম্পর্কে আনিসার বর্ণনা অনুযায়ী সত্যতা মেলেনি, সেই জন্য আনিসাকে পরীক্ষা দেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না। তবে আনিসা যদি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৬৬ নম্বর পায়, তাহলে দুই পত্র মিলিয়ে তাকে পাশ করিয়ে দেওয়াটা যেতে পারে। রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই সকল তথ্য নিশ্চিত করা গেছে। জানতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. কামাল উদ্দিন হায়দার জাগো নিউজকে বলেন, ওই ছাত্রীর পরীক্ষা নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তার দেওয়া তথ্যগুলো যাচাইয়ের কাজ করা হচ্ছে, সেগুলো বিবেচনা করা হবে। সে পরীক্ষা না দিলেও পাশ করতে পারে, সেক্ষেত্রে তাকে দুই পত্র বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলিয়ে ৬৬ নম্বর পেতে হবে, তাহলে তার রেজাল্ট আসবে। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব ও ঢাকা বোর্ডের দুজন কর্মকর্তা জাগো নিউজকে জানান, মায়ের অসুস্থতা নিয়ে আনিসা যেভাবে তথ্যগুলো দিয়েছিল তার সত্যতা মেলে না। তার মা ওই হাসপাতালে নিয়মিত রোগী। সেদিন সকালে সে হঠাৎ সেখানে ভর্তি হয়েছিল, অর্থাৎ অসুস্থ হয়ে পড়েছিল, এমন তথ্যেরও কোনো সত্যতা মেলেনি। এমনকি হাসপাতালে ভর্তি যে সকল তথ্য দেওয়া হয়েছে তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। ঢাকার শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, আনিসা আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। ঢাকা বোর্ড বাংলা কলেজ যে তদন্ত কমিটি করেছিল তারা আমাদের কাছে হাসপাতালে ভর্তির স্লিপ সহ কিছু তথ্য উপাত্ত চেয়েছিল। আমরা সেগুলো আনিসার কাছ থেকে নিয়ে কমিটিকে দিয়েছিলাম। তিনি আরও বলেন, এখন শিক্ষার্থী যদি ভুয়া স্লিপ এনে দেয় তাহলে তো আমাদের কিছুই করার নেই। সেটার সত্যতা তদন্ত কমিটি যাচাই করছে। যতদূর জেনেছি, ঘটনার সত্যতা না পাওয়ায় বোর্ড আর পরীক্ষা নিচ্ছে না। এখন যে উপায়টা রয়েছে তা হলো দুই পত্র মিলিয়ে ৬৬ নম্বর পেলে পাশ করা হবে। বাংলা দ্বিতীয় পত্রে আনিসা ৬৬ নম্বর পেলে বাকি সব বিষয়ে পাশ করলে সে পাশ করে যাবে। এ নিয়ে জাগো নিউজের পক্ষ থেকে শিক্ষার্থী আনিসা আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ও তার পরিবার যে দুটি মোবাইল ফোন নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তার মধ্যে একটি বন্ধ পাওয়া যাচ্ছে, অন্যটিতে কল হলেও তা রিসিভ হয়নি। গত ২৬শে জুন বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয়। সেদিন সব ছাপিয়ে আলোচনায় উঠে আসে পরীক্ষা কেন্দ্রের সামনে আনিসার কান্নায় ভেঙে পড়ার দৃশ্য। সেই ভিডিও এখন ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আনিসার খালা পরিচয় দেওয়া এক নারী জানান, আনিসার বাবা মারা গেছেন, মা পরীক্ষার দিন সকালে স্ট্রোক করেছেন। পরিবারে আর কেউ না থাকায় পরীক্ষা দিতে আসার প্রস্তুতি নেওয়া আনিসা কেন্দ্রে না এসে অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন। সেই জন্য পরীক্ষা কেন্দ্রে
আসতে একটু দেরি হয়ে গেছে। যাচাই বাছাই ছাড়া এমন তথ্য ও ছবি ভিডিও শেয়ার করতে শুরু করে নেটিজনেরা। সে সময় অনেকে পরীক্ষা শুরুর 30 মিনিট পর আর কেন্দ্রে প্রবেশের সুযোগ না রাখার নিয়মের সমালোচনা করেন। অনেকে আবার মানবিক দিক বিবেচনায় আনিসার পরীক্ষা নেওয়ার সুযোগের দাবিও জানান। তখন সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, ওই ছাত্রী পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।